بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين. ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. সূরাত আল মায়েদার 12 থেকে 19 আয়াতগুলোর মৌলিক কথা কি? এখানে আমরা 1 থেকে 11-তে এখানে কোর থিম হলো চুক্তি, বিশ্বাস মানে ঈমান, নৈতিকতা মানে আখলাক, হিদায়েত এবং পরিচয়, এর রাজনীতি। এই কয়েকটি জিনিস এখানে মৌলিকভাবে আছে। আল্লাহ তাআলার সাথে যেমন পূর্বের আয়াতগুলোতেও কিন্তু চুক্তি, আহকাম, ন্যায়, ঈমানি শৃঙ্খলা ইত্যাদি কথা এসছে।
আর এখানে এসছে যে চুক্তি আল্লাহর সাথে যেটা করা হয়েছে এটা যদি কেউ ভাঙে তাহলে হবে কি, সেই শৃঙ্খলা, যে চুক্তি আমাদেরকে যে শৃঙ্খলা দেয়, এবং এই চুক্তিটি যদি আল্লাহর সাথে হয়, আল্লাহর সাথে চুক্তি মানে প্রকৃত স্বাধীনতা, মানে তখন আমরা রিয়েল স্বাধীনতাটা আমরা পাই। আদারওয়াইজ তো মানুষ তার আহ, প্রবৃত্তির দাস হয়ে যায়। মোস্ট অফ দ্য পিপল, তারা তাদের নিজেদের খেয়াল খুশির দাস, কৃতদাস। আসলে তারা স্বাধীন না, আসলে তারা ভয়াবহ পরাধীন, কারণ সে নিজে সিদ্ধান্ত নিতে পারে না। তার ভেতরে একটি সত্তা আছে, যে সত্তাটি তার জন্যে ক্ষতিকর এবং তার স্বার্থের সাথে গাদ্দারি করে, বরং তাকে ক্ষতিগ্রস্ত করে। এই যে ভেতরে একটি সত্তা আছে, যে সত্তাটিকে তার কন্ট্রোল করার কথা ছিল, তাইলে সে প্রকৃত স্বাধীনতা পেত। সেই ভেতরের অশুভ সত্তাটাকে তো সে কন্ট্রোল করেই না, বরং তাকে খাদ্য দিয়ে হৃষ্টপুষ্ট করে। ফলে ওই সত্তারই সে কৃতদাস হয়ে যায়, তখন ওই সত্তা তাকে যা বলে সে তাই করে। কিন্তু প্রকৃত স্বাধীনতা তাকে দিত আল্লাহ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আনুগত্য ব্যক্তি করত, তখন তার জীবনটা একটা শৃঙ্খলার মধ্যে থাকতো, এবং তার নিজকে সে নিয়ন্ত্রণ করে সফলতার চূড়ান্ত অবস্থায় পৌঁছতে পারতো। কারণ যে তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। না সে তার পরিবার, না তার সমাজ, না তার রাষ্ট্র, না তার প্রতিষ্ঠান, কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। তো এখানে আল্লাহ তাআলার সাথে চুক্তি যদি আমরা ভাঙি তাহলে কি হয়, তার কতগুলো বিষয় এখানে বলা হয়েছে। যেমন অন্তর কঠিন হয়ে যাবে, আল্লাহর বাণী বিকৃত করা হবে, সামাজিক শত্রুতা তৈরি হবে পরস্পরের মাঝে। আমরা যদি আল্লাহর সাথে আমাদের যে চুক্তি আছে এটা ইয়ে করে, তখন আমাদের অন্তর কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আপনি গোটা পৃথিবী জুড়ে তাই দেখবেন, যখন মানুষ অন্যায় করে, মানুষ হত্যা করে পরস্পর পরস্পরকে, অথবা ধরেন আপনি ইরানকে আক্রমণ করবে, ভেনেজুয়েলার সম্পদ লুট করবে, অথবা গ্রিনল্যান্ড দখল করবে, অথবা বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে যাবে, অথবা মানুষের হত্যা করে তারপরে তারা পালাবে, যাই করুক না কেন, মানুষ কেন এত অন্যায় করার পরও তার নিজের বিবেকের কাছে সে কেন প্রশ্ন করে না? কারণ তার অন্তরটা আসলে কঠিন হয়ে গেছে। এগুলো কোনোটাই উম, ইয়ে করে না। কেউ হয়তো মানুষ হত্যা করতে তার আনন্দ লাগে, তার ভালো লাগে, সেই রক্ত দেখলে তার চক্ষু জুড়ায়। এরপরে তারা আল্লাহর বাণীকে বিকৃত করে, যেটি ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, এবং মানুষ করেই থাকে। আল্লাহর নাম দিয়ে যে ইলেকশনে এসে এখন ধরেন সব যে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই তার মাথায় একটা টুপি, তাহলে রিয়েল ধর্ম ব্যবসায়ী কারা? এই যে অন্থ মানে আল্লাহর বাণী, আল্লাহর দিন ইত্যাদি বিকৃতি করা, এটা তখন ঘটে, এবং সামাজিক শত্রুতা তৈরি হয়। আল্লাহর বাণী যখন যখন আল্লাহর সাথে চুক্তি মানুষ লঙ্ঘন করে, তখন পরস্পরের প্রতি পরস্পরের শত্রুতা বাড়ে। কারণ সে তো আল্লাহকে আর ভয় করে না। আল্লাহকে ভয় করলে আপনি কারোর সাথে শত্রুতা করতে পারবেন না, অথবা আপনি কারোর সাথে কারো কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ আপনি জানেন যে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব এই যে জবাবদিহিতার মানসিকতা, এটা সর্বত্রই, আপনার প্রতিষ্ঠানে যদি জবাবদিহিতার মানসিকতা থাকে তাইলে, বা জবাবদিহিতার সিস্টেম থাকে, তাইলে সবাই টাইট হয়ে যাবে। আর আল্লাহর কাছে যদি জবাবদিহিতার মানসিকতা থাকে, তাইলে সেখানে কোনো সিসি ক্যামেরা বসানোর দরকার নেই, কোনো বড় কন্ট্রোলারেরও বসানোর দরকার নেই। দ্যাট ইজ দ্য অনলি থিং হুইচ উইল মেক ইউ, মানে যদি আমরা বলি যে অ্যাবাইডিং ল, কমপ্লায়েন্ট উইথ দি রুলস এন্ড রেগুলেশন, সেগুলো সব আপনি করবে। আর যদি মানুষ চুক্তি রক্ষা করে, এখানে কিন্তু চুক্তি, আল্লাহর সাথে চুক্তি যেমনি ভাবে ইন্টারনাল চুক্তি, তাও একই রকম। যেমন ধরুন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, অথবা আপনার প্রতিষ্ঠানে যারা কাজ করে, এদের সাথে আপনার একটা চুক্তি আছে। এরা যদি তাদের চুক্তিগুলো ঠিক রাখে, তাহলে তাদের কি, তাইলে সেখানে তারা একটা ভালো এনভায়রনমেন্ট পাবে, তাদের অনেক পার্কস ফ্যাসিলিটিস বাড়বে, সম্মান মর্যাদা বাড়বে। ঠিক আল্লাহ তাআলার সাথে আমাদের যে কভেনেন্ট আছে, চুক্তি আছে, সে কোভেনেন্ট যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের গুনাহ মাফ করে দেবেন তিনি।
কারণ মানুষ গুনাহ করেই, ভেরি ন্যাচারাল। মানুষ গুনাহ থেকে শতভাগ মুক্ত থাকতেই পারে না, মানুষের সৃষ্টিটাই এরকম না। বরং মানুষের সৃষ্টিটা হলো তারা গুনাহ করবে, কিন্তু তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। এটাই তার শ্রেষ্ঠত্ব, যেমন আদম আলাইহিস সালাম। আচ্ছা, এরপরে হলো জান্নাত। আমরা যদি আল্লাহর সাথে কৃত চুক্তিকে ঠিক রাখি, তাহলে আমাদের গুনাহ তিনি মাফ করবেন, আমাদেরকে তিনি জান্নাত দেবেন, এবং সুবুল সালাম, শান্তির পথ। আপনি সব জায়গায় শান্তি পাবেন, আপনার এভরি হয়। আপনি সর্বদা তখন শান্তি পাবেন। ঠিক আছে, সুবুল সালাম, সর্বত্র আপনি শান্তির পথে চলতে পারবেন। আচ্ছা, এরপরে আহলে কিতাবের প্রসঙ্গে এখানে আলোচনা এসছে। দলগত পরিচয় নয়, বরং নৈতিক সত্যতা এবং হৃদায়তের ন্যায় বিচার। দাবি নয়, প্রমাণ, স্লোগান নয়, আমল, এগুলো বলা হচ্ছে। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা তারা স্লোগান সর্বস্ব, আমাদের রাজনীতিবিদদের মতো স্লোগান সর্বোচ্চ, সর্বস্ব। তো মানে যা করবে সেটা বলবে না, যেটা করবে না সেটা বলবে, আর যেটা বলবে এটা সে তার মন থেকে বলবে না, বরং এগুলো এক ধরনের লিপ সার্ভিস বা মুখের কথা হিসেবেই তারা ইয়ে করে। এবং এখানে মৌলিক যে প্রবলেম রাজনীতিতে যেটা বলা হয়, কে বানায় সেটা জানি না, বলেছে রাজনীতির শেষ কথা বলতে কোনো কথা নাই। এটা একটা মুনাফিকের বক্তব্য, মানে রাজনৈতিক মুনাফেক। দিনই মুনাফেকি তো আছেই। তো এই ইহুদি এবং খ্রিস্টানদের আলোচনাটা বলতে গিয়ে আল্লাহ তালা সে কথাই বলেছেন। এবং আল্লাহ বললেন যে ওরা বলে তারা ইহুদি, ওরা বলে তারা খ্রিস্টান। এইটাই তাদের ব্লু ব্লাডের মতো করে তারা মনে করে যে এগুলো যেহেতু আছে, অতএব এতটুকু হইলেই তাদের জন্য মুক্তি মিলে যাবে। কারণ সে ওই বংশের লোক, সে যেহেতু শেখ বংশের লোক, অতএব তার সকল গুনাহ মাফ। এরকম একটা মানসিকতা। কিন্তু আল্লাহ বলছেন না, এটা হচ্ছে নৈতিক সত্যতা, হেদায়েতের ন্যায় বিচার। এর উপর ভিত্তি করেই সবকিছু মূল্যায়ন করা হবে। অতএব এখানে দাবি আল্লাহর কাছে ইস্যু না, আল্লাহর কাছে ইস্যু হলো প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্লোগান বিষয় না, আল্লাহর কাছে ইস্যু হলো আমল। এই বক্তব্যগুলো এই আয়াতগুলোতে আছে। আমরা আয়াতগুলোতে আগেও পড়েছি, এখনো আমি সরল অনুবাদ দিয়ে দিয়েছি, সরল অনুবাদটা আপনারা পড়বেন। তারপরে হলো এখন এই আয়াতগুলোতে আমরা যে কয়েকটা ব্লকের কথা আমরা আগে যেরকম বলি, আমি বলেছি এই স্টাইলে আমরা, যেমন এখানে চুক্তি এবং নৈতিকতার ব্যাপারে কি কি শব্দ এসছে, এই শব্দগুলো আপনারা আগেও দেখেছেন, আগেও পড়েছেন। যেমন এখানে এসে মিসাক, মিসাক মানে চুক্তি, অঙ্গীকার। এসে নাকিব, নাকিব মানে তত্ত্বাবধায়ক, প্রতিনিধি, নেতা। বহুবচন নকাবা, নকিব, অনেকের নাম আছে নকিব। তো এখানে আসলে কি, এখানে এই নকিবরা বা তত্ত্বাবধায়করা বা প্রতিনিধিরা বা নেতারা, তারা কি করেন, তারা তাদের অধীনস্থ যারা আছেন তাদেরকে তারা পরিচালনা করেন। যেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের জন্য 12 জন নাকিব নির্ধারণ করেছিলেন, বনী ইসরাইলের জন্য। রাসূল ইসলামও মদিনায় যখন মুসলমানদেরকে পাঠিয়েছিলেন হিজরতের, রাসূলের হিজরতের আগে অন্য মুসলিমরা যখন হিজরত করেছে, মদিনায় যখন দাওয়াতি কাজ চলছিল, তখন তিনি সেখানে 12 জনকে নকিব হিসেবে নির্ধারণ করেন। এটা আকাবার শপথের দ্বিতীয় আকাবার শপথে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন। তো সেই 17 নকিব, তার মানে আল্লাহর সাথে আমাদের যে চুক্তি আছে, সেই চুক্তিটা নকিব মানে নেতৃবৃন্দের মাধ্যমে বারবার রিমাইন্ডেড হবে, এবং তারা সেটাকে দেখিয়ে দেবেন কিভাবে সেটা পূর্ণ করতে হয়। কিন্তু নাকদুন, নাকদুন হচ্ছে ভেঙে ফেলা। অর্থাৎ এই যে এই মানে ইসরায়েল, ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর সাথে তাদের যে চুক্তি ছিল, এই চুক্তিটাতে তারা কি করেছে, তারা এই চুক্তিটাকে লঙ্ঘন করেছে, এবং চুক্তিটাকে তারা ভেঙে ফেলে দিয়েছে। সেটাকে আল্লাহ তালা নাকাদু, ফাবিমা নাকুদিহিম, এ নাকাদ, এই যে এইটা বলে আল্লাহ তালা এখানে উল্লেখ করেছে। ওকে, আচ্ছা নাকদুন। তো এখানকার এই শব্দগুলো আমরা যদি জানি, তাহলে আমরা পরবর্তী আয়াতগুলো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে ইবাদত এবং সামাজিক দায়িত্ব নিয়ে কিছু টার্ম এবং এবং শব্দ এখানে আছে। যেমন আকিমু,
আসসালাতা, তোমরা সালাত কায়েম করো। আবার মানে আতাই তুমি জাকাতা, তোমরা জাকাত প্রদান করেছো। আজ্জার তুমুহু, আজ্জার তুমুহুম, আজ্জার তুমুহুম, তাজির মানে হচ্ছে সমর্থন করা, সম্মান করা। তোমরা তাদেরকে সমর্থন করেছো, তোমরা তাদেরকে সম্মান করেছো, মানে অথবা শক্তিশালী করা, যেমন পাশে দাঁড়ানো। এরপর যে করদান হাসানা, যেটা আমরা করদে হাসানা বলি, মানে আল্লাহর পথে উত্তম ঋণ, নিজেকে বা সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিশনে বিনিয়োগ করা, এটা হলো করজে হাসানা। সেটি আপনার টাইম দিয়ে হতে পারে, সেটা আপনার সম্পদ দিয়ে হতে পারে, সেটা আপনার বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা দিয়ে হতে পারে, আপনার এনার্জি দিয়ে হতে পারে। তো কর্জে হাসানা কেবলমাত্র ফাইন্যান্সিয়াল ইস্যু না, কর্জে হাসান কিন্তু নন ফাইন্যান্সিয়াল ইস্যু হতে পারে। অর্থাৎ সেটা ধরেন ওই যে টাইম, যে আল্লাহর রাস্তায় আপনি কিছু সময় দিলেন আল্লাহ দিন প্রচার করার জন্য, আপনার যেই সময় আছে, যেই সময়ে আপনি আপনার দুনিয়ার বিভিন্ন মানে ফ্যাসিলিটি অর্জনের জন্য কাজ করেন, তাইলে সেইখান থেকে একটু কাটিল করে আল্লাহ তাআলার জন্য বরাদ্দ রাখতে হবে, এবং সেটা হচ্ছে ব্লক টাইম। এটা এরকম না যে মনে যখন চাইছে যখন ফ্রি থাকলাম তখন করলাম না। আপনি ইউ হ্যাভ ব্লকড, যেমন আপনার অফিসের ব্লক টাইম আছে, আপনার ব্যবসার ব্লক টাইম আছে, আপনার অন্য কাজে ব্লক টাইম আছে, ওই সময় আপনি করেন। ঠিক তেমনিভাবে কিছু ব্লক টাইম থাকবে, সেটা আল্লাহর জন্য নির্ধারিত। এটা হলো কর্জে হাসানা হতে পারে। আচ্ছা, এখন এর পরের যেই মানে কোর থিমের উপর আয়াতগুলো দাঁড়িয়ে আছে, তারপর হচ্ছে নৈতিক অবক্ষয় এবং অন্তর্গত রোগ। উম, এরকম কয়েকটি শব্দ এখানে আছে, যেমন লাআন্নাহুম, আমরা তাদেরকে লানত দিয়েছি। লাআন্নাহুম, আমরা তাদেরকে কি দিয়েছি? লানত দিয়েছি। কসিয়াহ, কঠিন, পাথুরে। কসিয়া, ইউহাররিফুনা, তারা তাহরিফ করে, অর্থাৎ তারা কি করে? বিকৃত করে, স্থানান্তরিত করে, বিকৃত করে মৌলিকভাবে। যেমন কি, মানে হচ্ছে কাসিয়া, কাসিয়া। তারপর যে ও সরি, ইউহাররিফুনা, তারা বিকৃত করে এবং স্থানচ্যুত করে। মানে যেই শব্দটি যেখানে ছিল এই আসমানি কিতাবের, তাওরাত এবং ইনজিলের, সেগুলো তারা সেখানে না নিয়ে অন্য জায়গায় রেখেছে। ফলে যে আসমানি কিতাবের যে অর্থ আছে, অর্থ বিকৃত হয়েছে। যে প্রসঙ্গে যেটা ছিল সেই প্রসঙ্গটা থেকে তার অন্য প্রসঙ্গে এটাকে নিয়ে গিয়েছে। ফলে সেগুলো বিকৃত হয়ে গেছে। আচ্ছা, এনাতুল মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, খেয়ানত। ও আয়ালামু এনাতাল আয়ুন, আল্লাহ তাআলা তিনি জানেন যে কারা তাদের চোখের খেয়ানত করেছে। এরপরে ওরফু এবং ওয়াসফাহু, অর্থাৎ ক্ষমা করুন এবং উপেক্ষা করুন। ফাফু, এই যে ওরফু, আফা ইয়াফু, অর্থাৎ ক্ষমা করুন, এবং ইসফাহ, অর্থাৎ উপেক্ষা করুন। উপেক্ষা করুন মানে কি? এটি যারা রাষ্ট্র পরিচালনা বা সমাজ বা প্রতিষ্ঠান পরিচালনা করবে তাদের শোনা কোনো যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমরা শুনতেছি। শোনা হ্যাঁ, যাচ্ছে তো। আমরা কি শুনুন ভাই, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি তো আমরা। আমি তো শুনতে পাচ্ছি। আমিও হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার তো এখানে সাউন্ড ইজ মানে Yeah, ক্লিয়ার। fine. আমরাও ফাইন। আচ্ছা, ঠিক তাইলে আছে। এটা হচ্ছে যে মানে কিছু কিছু জায়গায় একজন নেতার কাজ কি, কিছু কিছু জায়গায় তিনি ক্ষমা করেন, কিছু কিছু জায়গায় তিনি উপেক্ষা করেন। মানে একেবারে সকল নিটিগিটি ছোটখাটো জিনিস যদি কেউ কেউ ধরে, তাইলে তো তিনি কোনো কিছু পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা যদি আমাদের প্রত্যেকটা ছোটখাটো গুনার জন্য, যদি যদি প্রত্যেকটা ছোটখাটো গুনাহ এর জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ধরতেন, তাহলে আমাদের কোনো উপায় ছিল? প্রত্যেকটা ছোটখাটো গুনার জন্য তাহলে কোনো উপায় ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেন না। এটাই আল্লাহ তাআলা করে থাকেন, এবং তিনি আমাদেরকে এরকম নির্দেশই প্রদান করেন। আচ্ছা, এরপরে ব্লকটাতে যেখানে আমরা ইয়ে করবো, সেখানে এখন আরো কিছু শব্দ আছে, যেমন হেদায়েত, আলো, পথ, এগুলোর কথা। যেমন ও নূর, হেদায়েতের কথা বলা, নূর মানে আলো। কিতাব মুবিন, স্পষ্ট কিতাব, যেটা আমাদের পথ দেখায়। সুবুল সালাম, শান্তির পথ। আচ্ছা, এটা কি তাহলে নূর? এটা আলো কি? এটা আলো হলো
আপনার হেদায়েতের উৎস। আমরা কিন্তু হেদায়েত পাবো রাতের অন্ধকারে, যেমনি ভাবে আপনি আলো ছাড়া গর্তে পড়বেন অথবা পাশে পাশে কোনো ডোবায় ইত্যাদিতে পড়ে যাবেন, অথবা কেউ আপনাকে আঘাত করতে পারে, ঠিক তেমনি ভাবে দিনের আলো, দিন মানে হচ্ছে ধর্মের, ইসলামের আলো থেকে যদি বা কোরআন আলো থেকে কেউ যদি বঞ্চিত হয়, তো এরকম গর্তে পড়তে পারে, শত্রু আঘাত করতে পারে, অথবা আরো কোনো ইয়ের মধ্যে সে পড়তে পারে। কিতাব মুবিন মানে হচ্ছে স্পষ্ট ব্যাখ্যাযোগ্য কিতাব, মানে সেলফ এভিডেন্ট। এই কিতাবের নতুন কোনো ব্যাখ্যাদাতার প্রয়োজন হয় না, বরং কেউ যদি মনোযোগী হয়ে এই কিতাব পড়ে তাহলে তার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। আচ্ছা, সুবুল সালাম মানে শান্তির পথসমূহ, ভৌমাত্রিক নিরাপত্তা, শান্তি, সালামত, এগুলো সবকিছুই আপনি কতটুকু নিরাপদ রুট রাস্তা মানুষকে দিতে পারছেন তার উপর। কারণ নিরাপত্তা ছাড়া ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হয় না। নিরাপত্তা মানে সিকিউরিটি, তার মানে হচ্ছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ব্যক্তিদের নিজস্ব উদ্যোগ গ্রহণ করা। যেমন ব্যবসায়ীরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনোদিনই তারা ইনভেস্টমেন্ট করে না, তখন তারা তাদের পয়সাগুলো রেখে দেয়। অতএব আমরা যখন মানে ইয়ের কথা বলি, আমরা যখন শান্তির কথা বলি, নিরাপত্তার কথা বলি, তখন এটা বেসিক্যালি এটা শুধুমাত্র ব্যক্তির ইস্যু না, এটা তখন রাষ্ট্রে বা সমাজে রিফ্লেক্টেড হয় এবং খুবই শক্তিশালীভাবে এটা রিফ্লেক্টেড হয়। সুবুল সালাম। আচ্ছা, যে কেউ যদি আলো মেনটেন করে, অর্থাৎ আমরা যদি চুক্তি, যেমন প্রত্যেক নাগরিক যদি তাদের, যারা রাষ্ট্র পরিচালনা করে তারা, যারা নাগরিক তারা, যে বিভিন্ন স্টেক হোল্ডাররা, তারা যদি প্রত্যেকে তাদের চুক্তি ঠিক মতো রাখে, তাহলে তো আপনি দুনিয়াতেই কি এটাকে একটা ইউ ক্যান মেক ইট লাইক হ্যাভেন। আর আল্লাহর সাথে যদি যে চুক্তিগুলো আছে এগুলো কেউ পূর্ণ করে, তাইলে তার নিরাপত্তা দুনিয়াও থাকবে, আখেরাও থাকবে, বহুমাত্রিক নিরাপত্তা পাবেন। কারণ আপনি জানেন, আপনি যদি আল্লাহর প্রতি অনেস্ট হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে রক্ষা করবেন। আপনি যদি আল্লাহর সাথে অনেস্ট থাকেন, আর আল্লাহ সুবহানাহুর সাথে অনেস্টি এটা কোনো বাহ্যত দেখানোর ইস্যু না, কেবল মাত্র যে আপনি জুব্বা পড়লেন, টুপি পড়লেন, পাঞ্জাবি পড়লেন, অথবা ধরেন নামাজ পড়লেন, না, এটা ইন্টারনাল একটা কোয়ালিটিও আছে, সেটিও আমাদেরকে শো করতে হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, হি উইল টেক আওয়ার রেসপন্সিবিলিটি, হি উইল টেক কেয়ার অফ আস। আদারওয়াইজ কি আর জুলুমাত, অন্ধকার, একটা পথ দুইটা, হয় আপনি আলোর পথে থাকবেন, সেটি আপনি চুক্তি মেনটেন করবেন এটা আল্লাহর সাথে অথবা মানুষের সাথে, আর 2 নম্বর হচ্ছে অথবা আপনি এটা মেনটেন করবেন না। তাইলে মেনটেন করলে আপনি আলোর পথে থাকবেন, আদারওয়াইজ আপনি অন্ধকারের মধ্যে থাকবেন। তো আলোর কিন্তু দুটো দিক আমরা বলেছি। একটা দিক হলো যে এই আলোটা, এটা দিনের আলো, দুনিয়ার আলোর কথা বলছি না, মানে দিনের আলো। এই দিনের আলোটা আপনাকে স্পষ্ট বলে দেয়, দেখায় দেয় যে এইটা ঠিক, ওইটা ঠিক না, এটা ন্যায়, ওইটা অন্যায়, এটা আপনাকে একেবারে স্পষ্ট করে বলে দেয়। আর রাতের অন্ধকারের মতো যদি আমরা দিনের আলোর মধ্যে না থাকি, তা রাতের অন্ধকারে যেমন সব কিছু বিটঘুটে থাকে, যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি। আর এই দিনের আলো না থাকলে আমরা ঠিক তেমনি ভাবে যে কোনো মাধ্যমে আক্রান্ত হতে পারি, সেটা শয়তান শত্রু অথবা মানুষ শত্রু, কোনো না কোনো ভাবে আমরা তখন আক্রান্ত হয়ে যাব। আচ্ছা, এরপরে আকীদা সংশোধনের কথা এসে সর্বশেষ ব্লকে। সেখানে কি আছে? তা হচ্ছে যে মুলক, রাজত্ব, সার্বভৌমত্বের অধিকারীকে আল্লাহ, তিনি সব সার্বভৌমত্বের অধিকারী, অ্যাবসলিউট ওনরশিপ অফ এভরিথিং, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এরপর হচ্ছে আবনা উল্লাহ, আল্লাহর সন্তান। আল্লাহ সন্তান, ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পর নিজেরাই দাবি করে তারা আল্লাহ সন্তান, এই পক্ষ দাবি করে, ওই পক্ষ দাবি করে, তারা এ দাবি করেই থাকে। তারপরে হলো আহ আহিব্বা উহু, ওই যে তারা বলে আবনা উল্লাহ, তারা আল্লাহ সন্তান। আর এর হচ্ছে আহিব্বা উহু, তারা কি আল্লাহর খুবই প্রিয় ভাজন, তারা নিজেদেরকে দাবি করে আল্লাহ তাআলার খুবই প্রিয় ভাজন। আচ্ছা, তার মানে এই সকল বক্তব্যগুলো আল্লাহ সন্তান এটা হতে পারে না। আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য আপনাকে আপনার চরিত্রের মাধ্যমে, আচরণের মাধ্যমে শো করতে হবে। আর আকীদা, যখন আমরা এই যে ধরেন রাজনীতির আবার আলোচনা আবার চলে আসে, রাজনীতি বিশেষ করে গণতন্ত্রে যখন বলা হয় আল্লাহ, মানুষ জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী, তখন এই জায়গাটাতে ইসলামের যেই আকিদা, তার সাথে একটা বিশাল কনফ্লিক্ট আছে। কারণ আমরা বলি মালিকাল মুলকি,
লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আমরা সবসময় কোরআনে কথা বলি রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক কেবল কে? আল্লাহর। অতএব আপনি সার্বভৌমত্ব মানুষের জন্য দাবি করতে পারেন। এখন যেমন ইবনে খালদুন সহ মুসলিম বিশ্বের সে প্রাচীন স্কলাররা, তাদের কিছু মত আছে যে হ্যাঁ, কিছু ownership, এটা এটা মাওলানা মওদুদিও বলেছেন তার আহ, মানে বইতে। তো তিনি সেখানে সিয়াসা বইতে তিনি বলেছেন যে এইটাকে এক ধরনের লিমিটেড সার্বভৌমত্ব থাকতে পারে। লিমিটেড সার্বভৌমত্ব কি? যেমন ধরেন আপনার প্রতিষ্ঠানে আপনারা 20 জন লোক আছেন, যে কোনো একজন নেতা নির্বাচন করবেন। তাহলে এই নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের একটা সার্বভৌমত্ব, এটা ভেরি লিমিটেড, নট এটা ব্রডার সেন্স অফ, অথবা ডিভাইন সেন্সে না, বা এটা এটা শরিয়া সেন্সে না। এটা হচ্ছে এমনি পলিটিক্যাল সেন্সে, যে এক ধরনের লিমিটেড সভারেন্টি আপনাদের আছে। আপনি ইউ ক্যান চুজ এনিওয়ান। কিন্তু এই জায়গাটাতে কনফ্লিক্ট হলো যে লিমিটেড মানে যদি সভারেন্টি থাকেও, দ্যাট ইজ গাইডেড বাই শরিয়া, এখন একটা বড় প্রশ্ন হলো রাজনৈতিক ময়দানে, যেমন এখানে কিন্তু আমরা বলেছি, আমরা যেটাকে হয়তোবা কেবল ধর্মের আবর্ত দেখতে পাই, ধর্মের আবর্তে কিন্তু এখানে রাজনীতি আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন ইহুদিরা ধর্মের কথা বলে তখন তার রাজনীতির কথা বলে, খ্রিস্টানরা যখন ধর্মের, আমরা কোর খ্রিস্টানিটির কথা বলছি, আমরা এখন ওই নামে খ্রিস্টান, নাম ডেভিড কিন্তু সে নাস্তিক, এরকম কথা বলছি না। যখন খ্রিস্টানরা, খ্রিস্টান লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ যখন তারা ধর্মের কথা বলে, তখন মূলত সে কি করে? সে যখন সে রাজনীতির কথা বলে, তখন সে মূলত তার ধর্মের কথা বলে, অথবা সে যখন ধর্মের কথা বলে তখন সে রাজনীতির কথা বলে। ফলে এটাকে একাকার করে ফেলা হয়েছে ইহুদি এবং খ্রিস্টান এই ধর্মীয় ইয়েতে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে ধরেন শরিয়া আপনাকে বলে যে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি নেতা নির্বাচন করতে পারবেন না, তাই না? তাইলে নেতা নির্বাচন করতে হলেও আপনি কেবলমাত্র মার্কা দেখেও নেতা নির্বাচন করতে পারবেন না, আবার কেবল ব্যক্তি দেখেও নেতা নির্বাচন করতে পারবেন না। কারণ আপনি দেখলেন যে এই লোকটা ভালো, এই লোকটারে সাপোর্ট করা যায়, কিন্তু এই লোকটা যে পলিটিক্যাল পার্টি করে, যেমন স্বৈরাচারদের কথা বলছি বা ফ্যাসিস্টদের কথা বলছি, সেখানে 2-4 জন ভালো লোক থাকতেও পারে, কিন্তু সেই ফ্যাসিস্টদেরকে কি সে দমাতে পেরেছে? অতএব সে ফ্যাসিস্টের একটা সিস্টেম হয়ে গেল। আপনি শুধু মানুষ দেখে দিলে হবে না, মানুষ কোন আদর্শটাকে লালন করে, কোন আদর্শের অধীনে সে কাজ করছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, সেটাও আপনাকে দেখতে হবে। ফলে এখানে এই যে সার্বভৌমত্বের আমাদের এই আকিদা কিন্তু এতগুলো সংশোধন করে দিচ্ছে যে আপনি সার্বভৌমত্বের ইয়েটাকে। তো তাইলে দেখা যাচ্ছে না, এখানে দলীয় আদর্শ, ব্যক্তির চেয়ে দলীয় আদর্শ অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আবার কখনো কখনো আপনি একেবারে বিগ শটকে, একেবারে সবচেয়ে বড় অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার কে আছে, তার দৃষ্টি অথবা তার আখলাক, তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, তার দর্শন, এগুলোর দিকে আমাদেরকে তাকাতে হয়। তাইলে আমরা কেবলমাত্র এটাকে লিমিটেড সেন্স অফ সভারেন্টি এটাও আমরা বলতে পারি না। যদি ইফ ইট ইজ নট গাইডেড বাই ইসলামিক শরিয়া, তাহলে দ্যাট কুড বিকাম another disaster, or that can turn into another autocracy, অথরিটেরিয়ান রোল, অথবা ফ্যাসিজম, এরকম কিন্তু হইতেই পারে। তো আমরা এখানে আল্লাহ তাআলা বলছেন সার্বভৌমত্বকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাট এভরিথিং শুড বি গাইডেড বাই by the principles and rules given by Allah. আবনাউল্লাহ ওয়া আহিবাহু, ওরা আল্লাহর বেশ সন্তান বলে তাদের নিজেদেরকে দাবি করে, এবং এক ধরনের প্রিভিলেজ তারা নিতে চায়, এটা আল্লাহ তাআলা বলেছেন এটা তাদের মিথ্যা দাবি। আচ্ছা, ফাতরাতে মিনার রসুল, রাসূলদের আগমনের, 2 রাসূলের আগমনের মধ্যবর্তী যে সময়টি, এটা একটা ডার্ক ইরা, এটা একটা ডার্ক টাইম। এই ডার্ক টাইমটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই আয়াতগুলোতে, ওই যেই ব্লকগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদা সংশোধন করেছেন, সেখানে ফাতরাতুর রাসূলের কথা বলা আছে, যে রাসূলুল্লাহ সাল্লাম, যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল ফাতরাতে মিনার রাসূল, এই টাইমে। ফাতরাতে মিনার রাসূল যে রাসূল সাল্লামের আগমনের পূর্বে সর্বশেষ এসেছেন নবী হিসেবে কে? ঈসা আলাইহিস সালাম, 550 বছর আগে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম 550 বছর পর এসেছেন, এর মধ্যেই তো জাহেলিয়াত শুরু হয়ে গেছে। কারণ নবীরা আসেন আলো নিয়ে। তো জাহেলিয়াত মানে যে জুলমা, জাহেলিয়াত মানে অজ্ঞতা না, আর জাহেলিয়াত মানে অন্ধকারও। কারণ অজ্ঞতা মানুষের জন্য, অজ্ঞতা এবং অন্ধকার এরা দুই ভাই, এরা একসাথে চলে। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অজ্ঞতা দূর করেছেন, কারণ তার
প্রথম বক্তব্য ছিল একরা, পড়ো, একরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান আলাক মিন আলাক। প্রথমই বক্তব্য ছিল পড়াও, এবং তিনি এসেছেন হচ্ছে মানুষকে পড়ানোর জন্য। তিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসেবে, মানে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই অন্ধকার তিনি কি করেছেন? দূর করে দিয়েছেন। আচ্ছা, আমরা এই যে শব্দ লিস্টগুলো আবার এখানে বলতেছি, এগুলো আপনারা মুখস্থ করে নেওয়ার জন্য, যে যেমন নাকি বা নকি মানে হচ্ছে দায়িত্বশীল, সুপারভাইজার। আজ্জার তুমুহুম, তোমরা তাদেরকে সাপোর্ট করবা, শক্তিশালী করবা, অগমেন্টেশন অর্থাৎ তাদেরকে বিভিন্নভাবে মানে সহযোগিতা করা, এই কাজগুলো করবে, সমর্থন করতে হবে, তাদেরকে শক্তিশালী করবে, রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে আকরাত্তম, তোমরা কর্জ দিয়েছো, কাসিয়াতান অর্থাৎ কঠিন হয়ে যাওয়া। তারপর হচ্ছে ইউহার রিফুনা, তারা বিকৃত করে, ইউহার রিফুনা তারা বিকৃত করে। আচ্ছা, এটা হচ্ছে বনী ইসরাইলের অঙ্গীকার এবং পরিণাম। এই শব্দগুলো 12 থেকে 13, 14 থেকে 16 থেকে এসে খ্রিস্টানদের অঙ্গীকার এবং পারস্পরিক শত্রুতা। দেখেন, বনী ইসরাইলের অঙ্গীকার এবং পরিণাম এই আলোচনা করলে সেটা বেসিক্যালি ইহুদিদের প্রতি যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার স্পেসিফিক্যালি আবার খ্রিস্টানদের কথা বলেছেন। যদিও কোরআনে খ্রিস্টানদের আলোচনা ব্যাপক পরিমাণে এসছে, ইহুদিদের আলোচনার আহ, এসছে তা অনেক অনেক বেশি, এত পরিমাণ যে কোথাও কোথাও ইহুদিদের আলোচনা নিয়ে সূরার অধিকাংশ অংশ কথা বলেছে, এরকম অসংখ্য আছে। যেমন সূরা বাকারা আছে, সূরা সূরা মায়েদায় আপনারা পাবেন, এই যে আমরা সূরা মায়েদা পাচ্ছি, তাই না? সূরা হাশরে আছে, আর অনেক ধরনের সূরা আহজাবে আছে, সূরা তাওবায় তো বিশাল, মানে ফলে এই ইস্যুগুলো এখানে আছে। আচ্ছা, তারপরে কি হলো? যেমন নাসরা, নাসরা মানে খ্রিস্টান। আগরাইনা, আমরা উস্কে দিয়েছি। আল আদাওয়া শত্রুতা, আল বাগদা ঘৃণা, বিদ্বেষ, হিংসা, সুবুল সালাম শান্তির পথ। আচ্ছা, তৃতীয় বলকে সত্য থেকে 19 পর্যন্ত আয়াতের বলছে আল মাসিহ, এখানে শব্দগুলো মৌলিক শব্দগুলো, আল মাসি, ঈসা আলাইহিস সালামকে মাসি বলা হয়, ঈসা মাসি বলা হয়। আহিব্বা উহু, তার হু মানে তার, তার আহিব্বা মানে হচ্ছে তার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন। খ্রিস্টানরা তাদেরকে বলে। ফাতরা মানে হচ্ছে মধ্যবর্তী সময়, এবং বাশির মানে হচ্ছে সুসংবাদদাতা, নাদির মানে হচ্ছে সতর্ককারী। ঠিক আছে, এই শব্দগুলো যখন আপনি ভালো করে বুঝবেন তখন আপনার কাছে অর্থটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আয়াতগুলোতে নিয়ে, প্রত্যেকটা আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করবো আলাদা আলাদা করে। তার আগে আয়াতগুলোর সংক্ষিপ্ত অর্থ, এই অর্থ তো আপনারা আমি পড়াইছিও, এই অর্থগুলো এখানে আবার দেওয়া আছে। হুম, যেমন 12তম আয়াত, এখানে আমি বলেছি ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা, আল্লাহ তাআলা বানি ইসরাঈলের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছেন। ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, এবং আল্লাহ তাআলা বললেন যে আমরা তাদের মধ্য থেকেই নির্বাচন করলাম 12 জন নকিব। ওয়াকাল আল্লাহ ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন আমরা তোমাদের সাথে আছি, মানে ইসরায়েল, মানে এখনকার যদি ইহুদিদের কথা বলি, যদিও মানে ইসরায়েল কেবল ইহুদি না, খ্রিস্টানরাও বটে, কিন্তু ইহুদিরাই এখন কোরআনের অধিকাংশ জায়গায় মানে ইসরায়েলের আলোচনাকে মানে ধারণ করে আছে। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা, বানি ইসরায়েলের কাছ থেকে যখন আমরা এই প্রতিশ্রুতি নিলাম, ওয়া বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, তাদের মধ্যে আমরা 12 জন নকিব প্রেরণ করলাম, তাদের মধ্য থেকে যাদেরকে নির্বাচন করা হয়েছে। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাত, ভালো করে খেয়াল করবেন কি হচ্ছে এখন। আল্লাহ আপনার জন্য যখনই কোরআন বনী ইসরায়েলের কথা বলে, তখন কেবলমাত্র বনী ইসরায়েল ইস্যু না, আমরা আগেও বলেছি সেটা মুসলিম উম্মাও কিন্তু কনটেক্সটে আছে, কারণ মুসলিম উম্মাহ এবং বনী ইসরায়েলের চরিত্র প্রায় কাছাকাছি, এবং শরিয়াও খুবই কাছাকাছি, এটা আপনি জানেন। আচ্ছা, তাহলে কি হলো এখন? আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুম সলাতা, লাইন অবশ্যই, যদি আকামতুম সলাতা তোমরা সালাত কায়েম করো,
এক নম্বর কথা, ওয়াতাইতুমুজ যাকাত, যাকাত দাও, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূল এবং রাসূলদের প্রতি তোমরা ঈমান এনেছো। যদি তোমরা এই তিনটা কাজ করো, কি কি? একটা হচ্ছে তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও, আমার নবীদের প্রতি ঈমান আনো। এরপরে চতুর্থ এবং পঞ্চম, ও আযযারতুমুহুম, কেবল ঈমান আনলেই চলবে না, নবীদেরকে তোমরা কি করবে? তোমরা তাদেরকে শক্তিশালী করবে, সাহায্য করবে এবং সমর্থন করবে। ও আকরাতুমুল্লাহ, পঞ্চম, এবং তোমরা আল্লাহকে কর্জে হাসানা দেবে। ও আকরাতুমুল্লাহ করদান হাসানা, আল্লাহ তোমরা আল্লাহকে কর্জে হাসানা দেবা। তাইলে আল্লাহ কি করবেন? আল্লাহ তোমাদেরকে দুটি জিনিস দেবেন। লাউকাফিরান, আল্লাহ বলছেন, লাউকাফিরান আনকুম সাইয়্যাতিকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে তোমাদের গুনাহগুলো মোচন করে দেবো। লাউকাফিরান আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহগুলো মোচন করে দেবো, একেবারে মুছে দেবো, কাফারা। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতে, এবং আমি নিজে প্রবেশ করব তোমাদেরকে জান্নাতে, যে জান্নাতের নিজ দিয়ে নহর সমূহ প্রবাহিত। দিস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। মানুষ যত গুনাহ করে, এই গুনাহগুলো মাফ হয়ে যায় কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে তওবায়ের মাধ্যমে। তিন নম্বর হচ্ছে মানুষের সাথে রেটিং কোনো হক থাকলে সেটা তাদেরকে প্রদানের মাধ্যমে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমরা যদি এই পাঁচটি কাজ করি, যেমন আমাদের কথাই বলি, আমরা তো নামাজও পড়ি, যাকাতও দেই, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু রাসূলদেরকে সাহায্য করে এই কাজটা আমাদের দ্বারা হয়তো বা হয় না। রাসূলকে সাহায্য করা মানে কিভাবে? যেমন আপনারা এখন যেটা করছেন, যেমন আপনি দিন শিখছেন এবং অন্যদেরকে আপনারা শেখানোর চেষ্টা করছেন। তো এখন দিন শেখা কিন্তু আল্লাহ রাসূলকে বা নবী রাসূলদেরকে সাহায্য করার নামান্তর না। যদিও প্রচ্ছন্নভাবে সেটা হতে পারে, কিন্তু প্রত্যক্ষভাবে দিন নবী রাসূলদেরকে সাহায্য করা মানে হচ্ছে তাদের রেখে যাওয়া আদর্শ মানুষের কাছে প্রচার করা, তারা যে কাজটি করেছে, দাওয়াতি কাজ। যদি কোনো মানুষ এটা করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেবেন তিনি বলছেন, এবং গুনাহ তিনি মোচন করে দেবেন, তার মানে এটা আমলনামায় থাকবে না। দুই নম্বর কি? ওয়ালা উদখিলান্নাহুম, আমি তাদেরকে প্রবেশ করাবো, মানে এখানে আল্লাহ নিজে তাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ নিজে কেমন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, এবং তার সম্মানের সাথে যেভাবে যাবে সেভাবে তিনি করবেন। তো তিনি বলছেন আমি প্রবেশ করাবো, আই উইল অ্যাডমিট দেম, আই উইল লেট দেম। এটা বলছেন না আমি তাদেরকে অনুমতি দেবো, তিনি বলছেন আই উইল অ্যাডমিট দেম জান্নাতিন, জান্নাত সমূহে। অতএব জান্নাতে আপনি একটা জান্নাতি পাবেন এরকম না, একজন ব্যক্তি কয়েকটা জান্নাতের অধিকারী হতে পারে। সূরা আর রহমানের চারটা জান্নাতের মালিক হবে একজন, এরকম কথা বলা আছে। আচ্ছা, ওরা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত, এরকম জান্নাতে আমি মুক্তা তাদেরকে ভাই, প্রবেশ করাবো। জি। সরি, ওই ওলাউদ খিলান্নাকুম এখানে তো ডাবল তাওকিদ আছে না, হ্যাঁ, একটা তাকিদ। ডাবল তাওকিদ আছে, এক্স্যাক্টলি। এখানে হচ্ছে লাম ও তাওকিদ এবং এবং নুন সাকিলা, দুইটাই তাকিদ। তার মানে আগেরটা তো কিন্তু দুইটা তাকিদ, লাউকা ফেরান না, এখানে দুইটা তাকিদ, এখানে দুইটা তাওকিদ। এই তাওকিদ গুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য কোনো মানে নিশ্চয়তা সূচক শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। অথবা আল্লাহ যখন এটা বলেছে, এটা আমাদের জন্য বলেছেন, কারণ আরবদের নেচার হলো, আরব যদি আপনাকে কোনো ব্যাপারে মানে এনশিওর করতে চায়, তাহলে আরবরা দুটো পদ্ধতি ব্যবহার করে। এর মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে তারা শপথ করে, যেমন আল্লাহে আল্লাহে, এটা করে। আমরাও এই কাজটা করি, আল্লাহর কসম ভাই আমি এটা করি নাই, আল্লাহর কসম আমি আপনার সাহায্যে থাকবো, এরকম আমরা বলি। কারণ আমাদের কালচারটা আরবদের কালচার দ্বারা নিয়ন্ত্রিত। এবং দুই নম্বর, এটা তারা কেন করে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তারা দুই নম্বরে কাউকে ইয়ে করার জন্য, মানে নিশ্চিত করার জন্য তারা তাকিদ ব্যবহার করে, অবশ্যই 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 আমি করব, এরকম ব্যবহার করে। এই দুটো প্যাটার্নই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন বিশেষ করে তাকিদের দ্বিতীয় ক্যাটাগরির কথা যেটা আমি বললাম, লাউকে ফেরানা আনকুম, অবশ্যই অবশ্যই আমরা দূর করে দেব তোমাদের থেকে সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো, ওয়ালা উদখিলান্নাকুম, এবং অবশ্যই অবশ্যই আমি প্রবেশ করাবো এই তোমাদেরকে সালাত নাস্তা দিছ? জান্নাতিন, এমন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহর সমূহ
প্রবাহিত। আচ্ছা, ফামান কাফারা বাদা যালিকা, আর মান যে কাফারা কুফরি করে বাদা যালিকের পরে, মিনকুম তোমাদের মধ্য থেকে, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তাহলে সে সরল সোজা সঠিক পথ থেকে বহু দূরে সে পথভ্রষ্ট হয়ে চলে গেল। এটা জায়গাটা আমরা বুঝতেই পারছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ দিনের জন্য কিছুই করছি না। আল্লাহ দিনের জন্য করা মানে তো সত্যিকার অর্থে নিজের জন্য করা। কারণ আমি যদি আল্লাহ দিনের জন্য করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে দুনিয়া আমাকে নিরাপত্তা প্রদান করবেন, আখিরাতে মুক্তি প্রদান করবেন। এখন দুনিয়া আমার নিজের নিরাপত্তার থ্রেট আমি নিজেই তৈরি করেছি, আখিরাতে আমার মুক্তির ব্যারিয়ার আমি নিজেই তৈরি করেছি। তাহলে আমার উপর কে জুলুম করলো, আমি নাকি আল্লাহ? আমি। মান কাফারা বাদা যালিকা ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল। অতএব এটা এই জন্যে আপনাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে, আপনাদের সামর্থ্য অনুসারে, আপনাদের অধীনস্থদের মাঝে, আপনাদের কলিগদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে। এই কাজ, দাওয়াতি কাজ আপনাদেরকে করতে হবে, যদি এই যে যে দুটোর কথা আল্লাহ তাআলা বলেছেন এগুলো যদি ইয়ে করে। আর এটা না করলেও যে কারণ কারণ আমরা একা একা কেউ কোনোদিন বাঁচতেও পারে না, একা একা কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না। এটা অ্যাবসলিউটলি মানে আহ, কারণ রাসূল সাল্লাম তিনি কমিউনিটি তৈরি করেছেন, সকল নবী রাসূলরা কমিউনিটি তৈরি করেছেন, এরপরে ওলামাদের কাজ হলো কমিউনিটি তৈরি করা, তাই না? সেটি তাদেরকে করতে হবে। আচ্ছা, ফাবিমা নাকদিহি মিসাকাহুম, ফাবিমা নাকদিহি মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, যেটা আমরা এখানে দেখে এসেছি। বলে এরা আল্লাহর সাথে তাদের যে চুক্তি ছিল, চুক্তিটা তারা লঙ্ঘন করেছে, এবং এর কারণে তাদের কি হয়েছে? এক নম্বর হচ্ছে লাআন্নাহুম, আল্লাহ তাদের উপর লানত করেছেন। দুই নম্বর হচ্ছে ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরগুলো আল্লাহ বলছেন আমি কঠিন বানিয়ে দিছি, তাদের অন্তরগুলো আমি কি করেছি? কঠিন বানিয়ে দিয়েছি। এবং ফলে তারা করে কি? ইউহাররিফুন আল কালিম, এক নম্বর, তারা বাণীগুলোকে বিকৃত করে, আল্লাহর বাণী আম্মা ওয়াদিহি। দুই নম্বর কি? ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, এবং তারা যেই আহ, কিতাব দিয়ে, আসমানি কিতাব দিয়ে তাদেরকে সতর্ক করা হতো, তারা এটা করলে ওইটা পাবে, ওইটা করলে ওইটা হবে, এইগুলোকে তারা কি করেছে? এই আসমানি কিতাবের কিছু অংশ তারা ভুলে গিয়েছে। তো ভুলে যাওয়ার পরে সেটাকে আবার নতুন করে লিখতে গিয়ে তাদের মন গড়া কথা লিখে ফেলেছে। ঠিক আছে, এটাই হলো ইউহারিফুল কালিমা আম মাওয়াদিহি। যদি ইউহারিফুল কালিমা আম মাওয়াদিহি, এটা মানে হচ্ছে তারা সরাসরি আল্লাহর বিধানগুলোকে বিকৃত করত, এবং আল্লাহর বিধান যেখানে আছে সেখান থেকে সরিয়ে অন্য বিধান এখানে এনে আল্লাহর বিধানকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেত। এইভাবে তারা বিকৃত করেছে। আর দুই নম্বর, তারা আল্লাহর বিধানকে বা আল্লাহর কিতাবকে তারা অনেক কিছু ভুলে গেছে। যেমন আমরাও অনেক সময় যখন দিন প্র্যাকটিস কম করি, তখন কিন্তু দিনের মৌলিক অনেক কিছু আমরা ভুলে যাই। কোরআন পড়া ভুলে যাই, এবং কোরআনের যে দাবি আছে সেই দাবিগুলো অন্তর্নিহিত অর্থ আমরা ভুলে যাই। আমরা তখন এটা করতে পারি না। যেমন ইহুদি এবং খ্রিস্টানদের পানিশমেন্টকে দেখেন। আপনি দেখেন, এই যে এবার আমাদের কোরআনের আলো রেকর্ডিং এর কথা বলছি, আমাদের যে কোরআন তেলাওয়াতে যে একটা প্রতিযোগিতা, এই কোরআনের আলোতে কিছু কিছু বাচ্চা আমরা পেয়েছি যারা 6 মাসে হাফেজ হয়েছে। ওর বয়স হলো 8 বছর। তো আমি জিজ্ঞেস করেছি তুমি হেফজ শেষ করেছো কবে? বলে এখন থেকে 1 বছর আগে। তো তখন তো তোমার বয়স ছিল 7, তো তুমি শুরু করছো কবে? মানে কোরআন হেফজ করা শুরু করেছো কবে? তো বলে যে 6 বছর বয়সে 6 বছর বয়সে কোরআন পড়া শুরু করছে, আর 6 মাসে কোরআন হেফজ করেছে। তা আমি বললাম যে তুমি এটা মনে রাখো কিভাবে? তো বললো যে প্রতিদিন সে 10 পারা কোরআন নতুন করে ওস্তাদের শোনায়, প্রতিদিন আরো 10 পারা সে নিজে পড়ে, এটা দিনের বেলা। আর রাতের বেলা তাহাজ্জুদে কমপক্ষে 4 থেকে 5 পারা কোরআন সে প্রতিদিন পড়ে। এই 8 বছরের একটা বাচ্চা, এইরকম অসংখ্য আছে। আর এবার আপনি ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলেন, তো তাদের ধর্মগ্রন্থটা মুখস্থ পারে এইরকম একটা মানুষ দাবি করেছে? আজ পর্যন্ত কেউ করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ওইটাকে মুখস্থর পর্যায়ে রাখেন না। কারণ মানুষের কথা তো, আপনি কয়টা আপনি নিজের লাগে কবিতা মুখস্থ রাখবেন? কয়টা পারবেন? পারবেন না। দেখবেন কয়েকটা, এরপর আপনাকে দেখে দেখে বলতে হয়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এত বিশাল বড় গ্রন্থ, এটা মুখস্থ করার জন্য এই বাচ্চাদেরকে করে দিয়েছেন। তাও এই বাচ্চাগুলো তো এক ফোঁটা আরবিও জানে না। তাদেরকে আপনি কাইফা হালুকা বললে এটার অর্থ করতে পারবে না। ওরা ওদের নামের অর্থ জানে না, কোরআনের একটা শব্দের অর্থ ওরা জানে না, কিন্তু ওরা কোরআনের হাফেজ। কেমনে করে? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার প্রতি এই অনুগ্রহ বর্ষণ করেছেন। ওরা যখনই আল্লাহর সাথে তাদের চুক্তিকে লঙ্ঘন করবে তখনই করেছে, তখন আল্লাহ তাআলা এটা তুলে নিয়েছেন। কিন্তু আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করেন না। ওয়ালা তাজারু তাত্তাবি'উ আল খায়রাতি মিনহুম ইল্লা কালিলাম মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি এদের মধ্যে থেকে কারা খেয়ানতকারী কত পরিমাণ আপনি দ্রুত তাদেরকে চিনতে পারবেন। ফাফু আনহু ওয়াসফা, আচ্ছা ঠিক আছে, আপনি তাদেরকে চিনতে পারলে তাদেরকে মাফ করে দিন এবং উপেক্ষা করুন। দেখেন, রাসূল আসলামকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন কাকে মাফ করে দিতে? ওই যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা রাসূলের বিরোধিতা করেছে, অন্য নবী রাসূলদেরকে হত্যা করেছে, তাদের দিনকে বিকৃত করেছে, তাদেরকে দেখলেও রাসূল ইসলামকে বলা হলো যে তাদেরকে ক্ষমা করুন, উপেক্ষা করুন। আপনার এত কিছু করার দরকার নাই, আপনি আপনি নিজেরে বাঁচান। কারণ আপনি যখন কোনো মানুষকে খারাপ কথা বলবেন তখন আপনি আগে খারাপ হয়ে তারপরে কথা বলতে হয়। আদৌ আপনার মুখ থেকে খারাপ কথা বের হওয়ার কথা না, আপনার ম্যানেজমেন্ট স্টাইল তখন চেঞ্জ করতে হতো আপনাকে, তাই না? ফাফু আনহুম ওয়াসফা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, যারা সুন্দর করে কথা বলেন এবং তাদের চুক্তিকে তারা রক্ষা করেন। ওমিনান নাসি, আর মানুষের মধ্যে মাই ওমিনান নাসি ক্বালু ওমিনাল্লাযিনা ক্বালু, একদল যারা বলে ইন্না নাসারা, না আমরাই খ্রিস্টান, আখাযনা মিসাকাহুম, আল্লাহ বলেন আমি তাদের এই প্রতিশ্রুতি নিলাম, আমি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম। ফানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, এই যে দেখেন ইহুদিরাও ভুলে গেছে, এরও খ্রিস্টানরা ভুলে গেছে। এই কারণে খ্রিস্টানদের সেন্ট পল, জুস, মথিও, লুক, এরা যেই বাইবেলের যে ভার্সন তারা তৈরি করছে, এক ভার্সনের সাথে আরেক ভার্সনের হিউজ কনফ্লিক্ট আছে, তাই না? তো ফলে দিস পিপল তারা কোনোদিন ওইভাবে ক্লেম করে বলতে পারবে না যে তারা যা বলেছে লিখেছে এটা পুরোটাই ইব্রাহিম আলাইসাল্লাম, মানে সরি, তারা যা লিখেছে এটা পুরোটাই ইউসুফ মুসা আলাহিসাম বা ঈসা আলাইসাল্লাম তাদেরকে বলেছেন, এটা তারা মানে 100 ভাগ তারা নিশ্চিত করে বলতে পারবে না। ঈসা আলাইসাল্লাম তাদেরকে কথা বলেছেন, 100 ভাগ তারা এটা বলতে পারবে না, কারণ তারা ভুলে গেছে বহুত কিছু। অথবা তারা তো সরাসরি তার ডিসাইপল না। ফাগরাইনা বাইনহুমুল আদাওয়াত ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এখন দেখেন, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে আমি শত্রুতা এবং বিদ্বেষ তৈরি করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এটা চলবে। ইলা ইয়াউমিল কিয়ামা, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত এটি চলবেই। তাদের মধ্যকার, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যকার মনোমালিন্য, হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা। এখন আপনি বলবেন কই ইহুদি মুক্তার এবং ভাই, একটা খ্রিস্টানরা প্রশ্ন করতে পারি? জি জি জি। এই যে এই কথাটা মানে এখন তো দেখি যে তাদের মধ্যে তো সুসম্পর্ক, আমি তো এই কথাই বিদ্বেষ বলতেছিলাম নেই। ভাই, এই কথাই আমি আসছিলাম। আপনি বলতেছেন যে বাহ্য তাদের মধ্যে তো সুসম্পর্ক সম্পর্ক আমরা দেখতে পাই না। এটা তো এইটা বাংলাদেশের রাজনীতিতে যেমন দেখেন না, জোট কখন যে কে কার সাথে জোট করে নোবডি নোজ, এইটা হলো ওই টাইপের। এদের নিজেদের কিছু সুযোগ সুবিধা ইত্যাদির কারণে। আর আমরা কিন্তু মনে রাখতো, আমরা কিন্তু রিলিজিয়াস ইহুদি খ্রিস্টানদের কথা বলছি, আমরা পলিটিক্যাল ইহুদি খ্রিস্টানদের কথা বলি নাই। আমরা ট্রাম্প আর নেতানিয়াহুর কথা বলি না। এরা কতটুকু খ্রিস্টানকে বা জুদাইজমকে ধারণ করে? এরা কিছুই না। তো এই খ্রিস্টানকে ধারণ করলে সে মানুষ মারতে পারে নাকি? তার বাইবেল কোথাও থেকে বলছে যে তুমি অমুকের দেশ দখল করো? আর জুদাইজম যদি আমি বলি, এর নাম কি জানো, নেতানিয়াহু, ওর ওর তাওরাত ওরে কোথায় বলছে তুমি আরেকজনের দেশ দখল করে সেখানকার লক্ষ লক্ষ মানুষের মানে হত্যা করো? এটা কোথায় আছে? তার মানে এই দিস পিপল আর পলিটিক্যাল হিপোক্রিটস। এগুলো দে ইউজ দেয়ার মানে রিলিজিয়াস ওই যে ব্র্যান্ডিং, এটা এতটুকুই। ফলে ডিপলি যারা রিলিজিয়াস এরা কিন্তু প্রচণ্ড কনফ্লিক্টে আছে। আপনি বলেন ইহুদিরা দাবি করে তারা ঈসা ইসলামকে হত্যা করেছে, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা ইসলামকে ইহুদিরা হত্যা করেছে, কিভাবে এখানে ভালোবাসা বন্ধুত্ব তৈরি হবে? আবার ইতিহাস জুড়েই আমরা দেখতে পাই ইহুদি এবং খ্রিস্টানদের কনফ্লিক্ট। আজ সর্বশেষ যেটা হিটলার যেটা করেছে, যদি আমরা জার্মানির কথা বলি, হিটলার কাদের হত্যা করছে? হিটলার খ্রিস্টান হত্যা করছে ইহুদিদেরকে।
এরপরে যদি কখনো আবার নতুন করে ইহুদিদেরকে যদি লিকুইডেশন করা হয় পৃথিবী থেকে, তাহলে এটা খ্রিস্টানদের হাতে হবে, এবং দ্যাট উইল বি আন্ডার দি, মানে যদি বলি লিডারশিপ অফ আমেরিকান, মানে কোনো হয়তোবা ইয়ার মাধ্যমে হবেই, দেখবেন তাদের হেজিমনির সময় এটা ঘটবে কোনো না কোনো ভাবে। তো এটা আমরা আমরা এ ভেতরে ভেতরগত সে শত্রুতা আছে, কারণ শত্রুতা তো প্রকাশ পায়, এটা আমরা দেখি যখন বাস্তবতা যখন আসে, তখন এটা দেখি আমরা, তো প্রকাশিত হচ্ছে। ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, আর শীঘ্রই আল্লাহ তাআলা তাদেরকে জানাবেন তারা যা করছিল। এবং ইন্টারেস্টিংলি শব্দটা ইয়াসনাউন এখানে দেখেন, ইয়াসনাউন মানে কিন্তু সনা, সনা মানে মানে শিল্প কর্ম, অর্থাৎ যেটা বলছি আমরা আর্টস অফ লিভিং, অথবা যেটাকে আমরা বলি চারুকলা, অথবা যেটাকে আমরা বলি আপনার ইন্ডাস্ট্রি, কারণ সনা এর মানে কিন্তু ইন্ডাস্ট্রি, মাসোয়ানা, মাসোয়ানা এটা কিন্তু ইন্ডাস্ট্রি বোঝায়। তো তার মানে এটা ফেব্রিকেটেড, এটা বানোয়াট, এটা এখানে তৈরি হচ্ছে, এটা ইয়া আমালুন না বা ইয়া ফালুন না, যেটা আল্লাহ তাদেরকে ডিক্টেট করেছেন, এরা নিজেরা বানাইছে এটা। এই নিজেরা তারা কি বানিয়েছে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে জানাবেন, তারা কি বানায়, নিজেরাই কি বানিয়ে আমল করেছে। ইয়া আহলাল কিতাবি কদ জাআতকুম রাসূলুনা, কদ জাআকুম রাসূলুনা, হে হে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানরা, এবার আসছে আলোচনায়, তোমাদের কাছে তোমাদের রাসূল এসছে, রাসূলুনা ইউবাইয়িনু, তিনি স্পষ্ট করে দেন, লাকুম তোমাদের জন্য, কাসীর মিম্মা কুনতুম তুখফুনা আহলে কিতাব, তোমরা কিতাবের যা অধিকাংশ অংশ যেটা তোমরা গোপন করে রেখেছো তা তিনি ব্যাখ্যা করেন, ওই আফওয়ান কাসির, আবার কোন কোন জিনিসকে তিনি মাফও করে দেন। রাসূল ইসলামের কথা, রাসূল ইসলাম তিনি ইহুদি এবং খ্রিস্টানদের কাছে এসে বাইবেল এবং তাওরাতে যে কথা আছে সে কথা থেকে বলেছেন, এবং তার ধর্মগ্রন্থের স্বীকারও তিনি করেছেন। কিন্তু এর বাইরে রাসূল ইসলাম আবার এটাও করেছেন যে তারা অনেক অন্যায় করে, সেগুলো তিনি সেদিকে তাকানো নাই, কারণ তারা তো এখনো দিনে দীক্ষিত হয় নাই। তাদেরকে তিনি দাওয়াতে হিকমার মধ্যে নিয়ে এসেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين, দিস ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর এসছে, নূর, কিতাব মুবিন, স্পষ্ট আলো। ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের তো নূর, এই যে কোরআন, তাহলে এই কোরআন থাকার পরে আমরা অন্ধকারে কেমনে নিমজ্জিত হই? তাই কোরআন হ্যাজ টকড অ্যাবাউট এভরিথিং, সব কিছুর বর্ণনা কোরআন দিয়ে দিয়েছে, না আমরা সেটাকে সেভাবে রিড করতে পারি না, আমরা তো কেবলমাত্র সাওয়াবের পিছনে ঘুরতেছি। তো সাওয়াবের পিছনে ঘুরলে তো আপনি বাঁচতে পারবেন না, সাওয়াব কি আর কাউরে বাঁচাইতে পারে নাকি? এটা একটা কম্প্রেহেন্সিভ হোল, এটা একটা টোটালিটি। এটা তো কেবলমাত্র কয়েকটা সওয়াব, তাবলিগি জামাতের মতো, যে আপনি কয়েকটা সওয়াবের পেছনে আপনি কেবল ঘুরলেন, তো আর বাকিটা কে করবে? এরপরে সমাজ চালাবে কে, এরপরে পরিবার চালাবে কে, প্রতিষ্ঠান চালাবে কে, রাষ্ট্র চালাবে কে? ইয়াহদি বিহি মানে বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুল সালাম ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অসাধারণ ব্যাখ্যা তাদের, ইয়াহদিল্লাহু বিহি মানে, ইয়াহদিল্লাহু বিহি মান ইত্তাবা রিদওয়ানাহু, কেউ যদি আল্লাহর পক্ষ থেকে আগত এই নূরকে কেউ যদি অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? এর কারণে তাকে হেদায়েত দেবেন এবং তাদের অন্তর্ভুক্ত করবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি প্রদান করেছেন, এবং তাদেরকে সুবুলুস সালামে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। সুবুলুস সালাম মানে কি? তাদেরকে সুবুলুস সালামে তাদেরকে, অর্থাৎ শান্তির পথে তাদেরকে নিয়ে যাবেন, যেদিকে শান্তি আছে সেদিকে আল্লাহ তাআলা তাদেরকে ধাবিত করবেন। ওয়াইউখরিজু মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। যত ধরনের অন্ধকার আপনি চোখে দেখেন সব কিছু থেকে আপনি আলোর পথে চলে আসবেন, ইফ ইউ ক্যান কমপ্লাই উইথ দি টিচিংস অফ দি কোরআন অফ নূর, if you hold fast to the nur, to the light of Allah বিইذনিহি, আল্লাহ তার নিজের সিদ্ধান্তে এটা করবেন, কারো কাছে তিনি জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। ওয়াদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, তিনি সরল সঠিক পথের দিকে মানুষকে ডাকবেন। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলেছে আল্লাহ তাআলা এবং মাসীহ ইবনে মারইয়াম একই জিনিস, তারা মূলত কুফরি করেছে। এই আয়াতগুলো আমরা নেক্সটে পড়বো। আমি আপনাদের যে লেকচার শিটটা মোটামুটি কমপ্লিট, আমি আরো কিছু কাজ করতেছিলাম, এর মধ্যে ক্লাসটা শুরু হয়ে গেছে, এটা শেষ করে আমি লেকচার শিটটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের, একটু দোয়া করেন। আমাদের আজকে সিজনের, তো আজকে ওই যে জাকাত ফেয়ার, কিন্তু আমি এই ক্লাসের কারণে যেতে পারলাম না, যদি সকালে আমার লেকচার ছিল এখানে, আরো বেশ কিছু মানে কনসালটেন্সি ছিল, হাবিজাবি ছিল।
দশটার ঠিক আছে। সময় মুক্তার ভাই, 10টার সময় ওই সিজেডএম এর যে মিস্টার ইমাম, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, উনি কিন্তু আমার মামা। ওনার ও 10টার তাই? সময়, জি জি জি, ও হাসান ইমাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। মামা। আমি নিজেও যেতে পারছি না, আমার খুব খারাপ লাগতেছে। আমার ও ফ্যাক্টরি ভিজিট, শনিবার দিন আমার ফ্যাক্টরি ভিজিটের স্কেজুল ও থাকে। ও, আর আপনি কি আমি ওখানে যাচ্ছেন এখন? আমি তো এখন রেডি হবো আর কি একটু যাওয়ার জন্য। আমিও রেডি হবো জি। আচ্ছা তাহলে দোয়া করুন ভাই, জাজাকুমুল্লাহ খায়ের। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম।